জবরদস্তি করবো না, কিন্তু পরিষ্কার বলে দেই, তুমি যদি অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম মেনে চলতে পারো, আমি ইসলাম কেন মানতে পারবো না? সেকুলারিজম, কুফরি মতবাদ যদি তুমি মেনে চলতে পারো, আমি ইসলাম মেনে কেন চলতে পারবো না? ডেমোক্রেসি মেনে চলতে পারলে তুমি, আমি ইসলামের কথা কেন বলতে পারবো না? ন্যাশনালিজম, সোশ্যালিজম তুমি মানতে পারলে আমি কেন ইসলাম মানতে পারবো না? রাষ্ট্র পরিবর্তন হয়েছে, ছাত্র জনতা, আলেম ওলামা, পরিষ্কার বলি, বুকে হিম্মত রেখে এই জাতিকে জানিয়ে দাও, তুমি কুফরি মতবাদের পক্ষে কথা বলতে পারলে আমি ইসলামের পক্ষে কথা বলবো। যদি বাধা দাও, বাংলাদেশের প্রত্যেকটা মহল্লা থেকে তাগুতি শক্তি, বাতিল ফিরকা, কুফরি মতবাদের বিরুদ্ধে লড়াই চলবে, লড়াই চলবে। ইসলাম কোন অপরাধীকে ছাড় দেয় না, কথা ঠিক হবে? তাদের ভয় ভিন্ন জায়গায় চুরি করবেন, হাত কেটে দিবেন, ইসলামী দরকার নাই, কথা ঠিক না? ঠিক। আমি এই হোমনার মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের বলবো, এখন জাতি আলেম ওলামাদের দিকে তাকিয়ে আছে। ঢাকায় ওরা শিক্ষিত মানুষ বসবাস করে, আপনি খেয়াল করবেন ঢাকাতে ব্যাপকভাবে শিক্ষিত মানুষ, তারা অনেক তন্ত্র মন্ত্র দেখেছে, তারা মনে করতেছে ইসলাম ছাড়া এদেশে মুসলমানদের কোনোদিন শান্তি আসবে না। আমাদের দায়িত্ব যেটা হচ্ছে, প্রত্যেকটা মুসলমানের কাছে ইসলামের আলো পৌঁছে দেওয়া, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দেওয়া, তাদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরা, তাদের সামনে ইসলামের প্রয়োজনীয়তা তুলে ধরা, যেই কাজটাই মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আমি তো এখন এই স্বপ্ন আরো কাছাকাছি দেখি। একটা সময় মনে হতো, কোনোদিন মনে হয় এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। 5ই আগস্টের পরে দেশের মানুষ এখন মুক্ত, এখন স্বাধীন, এখন কোন রাজনৈতিক দল দেশের মানুষের উপরে মাথা দেশের মানুষের উপরে ছড়ি ঘোরাতে পারে না। এখন যখন দেশের মানুষ মুক্ত, আমরা দেখতেছি সব মানুষ ইসলামের কথা বলতেছে। কিন্তু এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে এই জাতিকে যৌক্তিক জায়গা থেকে প্রয়োজনে বিজ্ঞানকে ব্যবহার করে হলেও ইসলামের সৌন্দর্য তুলে ধরা এবং জাতিকে ইসলামের ছায়া তোলে ধীরে ধীরে এনে জমা করা। আমরা যদি করতে পারি, আমি তো পরিষ্কার বলি, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে 2000 ছাত্র জনতা রক্ত দিয়ে